আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আহলে সুন্নাহ আর্কাইভের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশিক্ষিত ও নিরক্ষর বলায় মিজানুর রহমান আজহারির উপর কাফের ফতোয়া জারি করলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গ্র্যান্ড মুফতি কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহেদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওইটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। এখন নবী যদি নবীর উম্মির অর্থ যদি আনপড়, নিরক্ষর, কিছু জানে না, এই সমস্ত কথা দিয়ে যদি উম্মের যদি বর্ণনা দেওয়া হয়, ব্যাখ্যা দেওয়া হয়, এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে সম্পূর্ণরূপে মুস্তাহি এবং বেআদবি। সমস্ত ফুকাহা উলামা এই কথার উপর একমত হয়েছে, ফতোয়া দিয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে যারা পরিমাণ যদি বেয়াদবি হবে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুরতাদ হবে, তার তওবা কি হবে না। এখন যারা বর্তমানে এই শব্দকে নিয়ে অপব্যাখ্যা দিয়ে মুসলমান দাবি করে, তারা কি হয়েছে? বেঈমান, কাফের হয়েছে। এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে একজন মৌলবী, তার নাম কি আমি শুনছি তার কথা, তার প্রত্যেকটি অক্ষরের মধ্যে কুফরির পাওয়া গেছে এবং কুফরির প্রকাশ পেয়েছে। এই জন্য যত শব্দ উচ্চারণ করেছে তত শব্দের বিনিময়ে এসে ততবার কি হয়ে গেছে? সুতরাং তাকে এখানে কাফের সাব্যস্ত করলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্নি প্রতিষ্ঠান, এবং তাকে আবুল কুফর কি করে দিলাম? আবু হাকম, যা আবু জাহেলের নাম আবু হাকমের নাম আবু জাহেল হয়ে গেছে, তার নাম এখন কি হয়ে গেছে? আবুল কুফর হয়ে গেছে। আর মিজানুল কুফর হয়ে গেছে, এটার নাম মিজানুল শয়তান। মিজানুল কুফর, মিজানুল কি শয়তান, তার নামে আখ্যায়িত করলাম। সমগ্র বাংলাদেশের মুসলমানকে, আশেক রাসূলদেরকে আমি হুঁশিয়ার করে দিতেছি। এবং এই সমস্ত কি টুটা ফুটা এই সমস্ত নব্য কাফেরের, নব্য শয়তান, নব্য কাফেরের এই কথা থেকে যাতে বিরত থাকে এবং তার কথা না শুনে, এবং তার কথা সাথে সাথে ফেসবুক হোক, ইউটিউবে হোক, সাথে সাথে যেন প্রত্যেক ইমানদার তার কথাকে প্রতিবাদ করে। আর যারা তার কথা শুনে হজম করে তারা ইমান চলে যাবে এবং তারা বিবাহিত হলে বউ তালাক হইয়া যাইবে। এটাই হলো আমাদের জামিয়ার পক্ষ থেকে চূড়ান্ত হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।